আমি আপনাদের এই কৃষি গবেষণা থেকে আমার একটা বই আছে, কন্দাল ফসল। এই বইটা আপনাদের আমি দেখাইবো কোনটা অরিজিনাল লতিরাজ বাড়ি 1, কোনটা পানি কচু বাড়ি 2, বাড়ি 6, বাড়ি 5, মানে এইভাবে আপনার প্রায় 65টা জাত আছে তাদের কাছে। আমরা বর্তমানে আমি যে চাষটা করতেছি এটা লতিরাজে আমি বেশি করতেছি, কিন্তু এই পানি কচু যেটা, এই পানি কচুটা আমি এই জমি এই সামনের এই কার্তিক মাসে তখন আমি পানি কচুটা বাড়াবো। তবে আমি এইগুলো চারা এখনই তৈরি করতেছি, তখন আমি জমি বাড়াবো। কিন্তু এখন পানি কচু লাগানোর সময় নাই, তবে লাগালে সমস্যা নাই, লাগানো যায়। কিন্তু আসলে সিজনটা হইতেছে কার্তিক মাসে সবচেয়ে ভালো হয়। আর এই লতিরাজটা আমরা 12 মাস করতে পারবেন। আপনারা এই 12 মাসের ভিতরে যে কোনো মাসে এই লতিরাজটা করতে পারবেন। আর এর পরবর্তী আপনারা আমাদের চ্যানেলের সাথেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের সাথে থাকবেন। আমরা পরবর্তী যে জমিগুলো যে কীভাবে প্রস্তুত করতেছি এই জমিগুলো আপনাদের আমরা দেখাবো। তো কীভাবে দেখায় আমরা একটু ভিডিওর মধ্যে দেখবেন, ভালো করে খেয়াল করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। কারণ আমরা যেহেতু এর সাথে আছি, আর আমার যে পোশাক দেখতেছেন, কিন্তু আসলে আমরা কিন্তু এইভাবে সবসময় থাকি না। যখন এটা কিন্তু আমরা একটা ইউনিফর্ম, আমরা যতক্ষণ আমরা এই পর্যায়ে থাকি, যতক্ষণ এইগুলো নিয়ে কাজ করি, ততক্ষণ আমরা এই যেভাবে আমাদের পোশাক দেখতেছেন আমরা সেইভাবেই কাজ করি। কিন্তু যেহেতু আমরা কৃষকের ঘরের সন্তান, আমরা কিন্তু বড় লোক না, তো আমাদের কিন্তু নিজস্ব জায়গাও না। তো এটা হইতেছে ঠিকানাটা হইতেছে ঢাকা গাজীপুর। এটা শিল্প এলাকা, আপনারা জানেন ঢাকা গাজীপুর। এর ভিতরে আমরা এই জায়গাগুলা লিজ নিয়ে আমরা এই চাষবাসগুলো করি। তো যারা নাকি নিজস্ব জমি আছে তারা চাষবাস করে, কিন্তু আসলে সফল হতে পারে না। কিন্তু সফল কিন্তু সবাই হইতে পারবে না। কিন্তু একটা জিনিস আমরা ভিডিওতে অনেকে দেখায় যে এগুলা নাকি লাভ নাই, লতি পায় না, লস। কিন্তু ভাই, শিক্ষিত কিন্তু সবাই হতে পারে না। একটা জিনিস সবসময় খেয়াল করবেন, শিক্ষা অর্জন করতে পারে সবাই, কিন্তু শিক্ষক হতে পারে না কেউই। শিক্ষক কিন্তু খুবই কম হয়। তো এরকমই সব জিনিসের একটা সিস্টেম আছে। কারণ মনে করেন যে আপনারা যদি কৃষি কাজ করেন, যদি আপনার মন থেকে করেন, আপনার আগ্রহ থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন। আর আমি কৃষি কাজ করি, আমি এগুলো রোপণ করছি, রোপণ করে যদি আমি সারাদিন ঘুরে ফিরে থাকি, চার দোকানে আড্ডা মারি, এদিক সেদিক ঘুরে ফেরা, লোক দিয়ে কাজ করে, তাহলে কিন্তু হবে না। এর পিছনে আমরা লাগিয়ে থাকতে হবে। আর ভাই, আজকাল তো জানেনই, টাকা পয়সা না থাকলে কেউ চিনবে না। আমরা এই যে পরিশ্রম করি, দেখেন আমাদের অবস্থা কি। আমরা সকালে আসছি, এই সন্ধ্যার পর্যন্ত আমরা এইভাবেই থাকবো, অথচ মাঝখানে হয়তো লাঞ্চ টাইমটা করবো, এরপরে আমরা আবার এই খেতে থাকবো। আর আজকে হয়তো আমরা চারা উঠাইতেছি, আমাদের চারা ভিডিও দেখাইতেছি, এরপর বলতে আমরা জমিতে অন্য কাজ করি, সবজি করি। যেমন আমরা এই যে কোনো শাক সবজি, আমরা এই কৃষির সাথে আমরা জড়িত। আর আমাদের এই জমিটার কথা বললাম, এগুলো জমি আমাদের লিজ নেওয়া। কারণ আমি ওইখানে 2 বিঘা জমি এখন লিজ নিচ্ছি, আগে 2 বিঘা জমি লিজ নেওয়া আছে। তো যাদের পরিত্যক্ত জায়গা আছে, যাদের কিছু ধান টান করেন এবং এসব জায়গা পড়ে থাকে, এসব জায়গাও যদি আমরা পরীক্ষামূলক করে দেখতে পারেন, আমাদের কাছে এগুলো চারা পাবেন সবসময়, 12 মাস লাগাইতে পারবেন। এগুলো চারা নিয়ে আমরা রোপণ করে আপনার পরীক্ষামূলক 100 চারা নেন, সমস্যা নেই, আমরা 100 চারাও দিতে রাজি। অনেক ভাই আছে, অনেক কৃষক আছে যারা এই যে চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখায় আপনাদের, তারা 500 1000 চারা অর্ডার না করলে তারা চারা দেয় না। আমি বলবো, মানুষ ছোট থেকে বড় হয়। আপনি যদি 100 চারা অর্ডার করেন, আমি 100 চারা আপনাকে দিতে পারবো, সমস্যা নেই। আপনি 100 চারা নিয়ে আপনি রোপণ করেন, রোপণ করে প্রয়োজনে ওইখান থেকে আপনি আস্তে আস্তে আপনি প্রজেক্ট বাড়ান, সমস্যা নেই। তো ভিডিওটা বেশি একটা বড় করবো না। তো আমরা একটা চারাগুলো দেখাই। তো আমরা পরবর্তী সময় আরও যে ভিডিও নিয়ে আসবো, তখন আমাদের যে কৃষকের যে সফলতার গল্পগুলো, এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। এদিকে আসুন, এই যে চারাগুলো দেখেন, প্রতিটা চারাই এই যেরকম লতি আসতেছে, প্রতিটা চারাই লতি, ডিম, এগুলো প্রতিটা চারাই আছে। এদিকে এই যে আমরা যেভাবে চারাগুলো প্রস্তুত করি, দেখেন কি সাইজ চারা এক একটা। তো এখনকার সাইজটা একটু বড় হয়েছে, কারণ আমি প্রায় 2 মাস যাবৎ এইখানে জমিগুলো আমি নিজে চারা বানাইতেছি। কারণ আমার যে নিজস্ব একটা প্রজেক্ট করতেছি 2 বিঘার, এটা আমি আগেও বলছি, আমি এই প্রজেক্টে এই চারাগুলো লাগাইবো। যার কারণে আমি এই প্রজেক্টে আমি লতি উঠাইতেছি না, কারণ চারা বানাইতেছি।
আমার আরেকটা প্রজেক্ট আছে, আমি ওখান থেকে লতি বিক্রি করতেছি। আর এই প্রজেক্টে আমি চারা আবার তৈরি করতেছি। কী জন্য? আমি গত সিজনে অনেক ভাই চারা চাইছেন, কিন্তু আমি চারা দিতে পারি নাই। কিন্তু এই লতিরাজ বাড়িও অনেক চারাটা একটু সংকট পড়ে যায়, কারণ এর প্রতি একটা চাহিদা মানুষ অনেক। এই যে চারাগুলো আমাদের দেখাই, এটা যদি আপনি এখন রোপণ করেন, এখন রোপণ করলে এই যে এই লতিগুলা, এগুলো সমস্ত লতি আপনি পাইবেন। এই যে যতগুলো ডিগা থাকবে আপনার দেখা আমি খুলে খুলে, এগুলো এই যে সমস্ত ডিগার ভিতরেই লতি থাকবে এরকম। এটা লাগানোর 45 দিন লাগবে না। আমরা 45 দিন ভিডিওর মাধ্যমে বলি, কিন্তু আসলে 45 দিন লাগে না। এইটা আপনার সর্বোচ্চ 1 মাস, 1 মাসের ভিতরে নতুন শিকড় দিবে। 2টা পাতা গজানোর পর থেকে আপনার মধ্যে লতি আসা শুরু হয়ে যাবে। অনেক ভাই এই হাস্যকরভাবে কিছু কথা বলেন যে আমরা কৃষি করছি, উমুক করছি সুমুক করছি, যে আমরা লাভ পাইতেছি না, আপনারা আসেন আমরা লাভে বইরে লাইছি, টাকা দিয়ে গাড়ি করে লাইছি, বাড়ি করে লাইছি, এরকম উস্কানিমূলক কিছু কথা বলে। ভাই উস্কানিমূলক কথা না বলে মানুষের একটু সাজেশন দেন, মানুষের একটু বুদ্ধি পরামর্শ দেন, যাতে মানুষ সবাই যে সফল হবে তা না, কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সবাই যদি সফল হতো তাহলে সবাই তো বড় লোক হয়ে যাবো তাড়াতাড়ি, টাকা পয়সা ইনকাম করে মনে করেন পাহাড় সমান বাড়ি গাড়ি করে নেব। কিন্তু আসলে পরিশ্রম করবেন, আপনারা যতটুকু পরিশ্রম করতে পারবেন ততটুকু সফল হতে পারবেন। আপনি পরিশ্রম করবেন না, আপনি বাসায় বয়ে থাকবেন, আপনি আমাদের ভিডিও দেখে আপনি উৎসাহ করে ক্ষেত করছেন, আপনি পরিচর্যা করেন না, তাহলে তো হবে না। এই ক্ষেতে বেশি লাগিয়ে থাকতে হবে। তো আমি বলবো আপনারা মানুষের উৎসাহ দেন, মানুষের লগে ইঙ্গিত দিয়ে কথা বলেন না, যাতে যারা ছোটোখাটো কৃষক আছে, যারা অরিজিনালি কৃষক তাদের কিন্তু সম্পদ নাই। একটা জিনিস সবসময় মনে রাখবেন, যারা অরিজিনালি কৃষক তাদের সম্পদ নাই। আর যাদের সম্পদ আছে তারা কিন্তু কৃষক না, তারা তো বড় লোক। তারা জমি ভাড়া দিছে, হয়তো লিজ দিছে, সেইখান থেকে ইনকাম আসে, তারা চলতে পারে, সমস্যা নেই। আর আমাদের মতো যারা কৃষক তাদের কিন্তু সম্পদ নাই। কারণ কী জন্য বলবো, তারা পরের জমি ভাড়া নিয়ে, ইজারা নিয়ে এবং লিজ নিয়ে এবং আমাদের দেশে গ্রামে বাগি নিয়ে এরকমভাবে নিয়ে তারা চাষবাস করে। তো আপনারা যদি করতে চান তাহলে আপনারা প্রথমত বেশি না করে অল্প করেন, 500 চারা নেন, 1000 চারা নেন, 200 চারা নিয়ে আপনারা আস্তে আস্তে বাড়ান এটা। কারণ এই লতিগুলা কিন্তু এখন বাহিরেও যাইতেছে, এর কিন্তু ব্যাপক চাহিদা, এগুলো বাহিরেও যাইতেছে। আর আমাদের দেশেও তো লতি তো জানেনি যে বাজারে নিলে মনে করেন 60 টাকার নিচে 70 টাকার নিচে লতি নাই। তবে এবার বাজারে মানে একটু নিম্ন বাজার গেলেও তার 50 টাকা বিক্রি হয়েছে। যদি একবার নিচের বাজার হয় তার 50 টাকা বিক্রি হয়েছে। তো এই রোজার আগে কিন্তু এই লতিটা বিক্রি হয়েছে 80 টাকা কেজিতে, রোজার মধ্যে একটু কম গেছে, রোজাতে 60 টাকা 50 টাকা বিক্রি হয়েছে। তো এখন আবার কিন্তু লতির দাম একটু বেড়ে গেছে, কারণ এখন প্রায় জায়গায় সবজি গরমে আমাদের লতির পড়াশোনা অনেকটা কমে আসছে। আমি এই জমিতে আমি এর আগে যে একটা ভিডিও দিছি, এই জমিতে আমি 4.5 মণ 5 মণ লতি উঠাইছি এই জমি থেকে একদিনেই। তো আপনাদের আমি বলবো, আর দ্বিতীয়বার কিন্তু আমি লতি এতটা পাই নাই। কারণ কি জন্য পাই নাই, প্রচুর গরম গেছে, গরমের কারণে আপনাদের গাছের কালারগুলো একটু দেখান এদিকে, এখনও কিন্তু কালার ঠিক আসে নাই। কারণ আমি এখন এর মধ্যে ওষুধপাতি দিতে পারতেছি না প্রায় 2 মাস যাবত। কারণ এই চারার জন্য আমার যে নতুন প্রজেক্টটা বাড়াবো, যার কারণে আমি চারার জন্য এই ওষুধপাতি দিতে পারতেছি না। তো আমি এখনকার ইনশাল্লাহ এই যে আমাদের যে প্রজেক্টের যে কাজও শেষ প্রায়, ওইখানে চাষ করব, আর এই চারাগুলো বিক্রি করে দেবো। দেওয়ার পরে আমি আবার এই জমিটা ঠিক করে নেব। আর এদিকে আসেন, এই চারাগুলো একটু দেখান, দর্শকের মাধ্যমে দেখান। এই যে চারাগুলা এরকম, এই যে দেখেন, এই যে একটা লতি থেকে এই যে এটা কিন্তু লতি ছিল, একটা লতি থেকে একটা চারা সংগ্রহ করছি আমরা। আবার এই চারা থেকেও কিন্তু এই লতি সংগ্রহ করছে। এই চারাগুলাই এইখানে গোড়া কাটা, অনেকে ভাইকে গোড়া কাটা চারা পয়সা জায়গা নাকি অনেক জায়গায় বলেন, তাই না। এইগুলো গোড়া কাটলে আমরা নতুন শিকড় দিবে, আর এই পুরাতন শিকড়টা পয়সা গেলে গাছটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা গোড়াটা কাইটে দিই, কারণ নতুন শিকড় তার দ্রুত গাছটা বড় হয়ে যায়। যাই হোক, অনেক কথাই বলা আপনাদের, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা এই যে প্রজেক্ট বাড়াইতেছি। আর যদি অবশ্যই আমাদের চারা লাগে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করবেন। এবং যে কোনো পরামর্শের জন্য যে কোনো পরামর্শের সময় আমার কাছে ফোন দিবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের আমি পরামর্শ দিব, আমি যতটুকু পারি আর কি, এর চেয়ে বেশি দিতে পারবো না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।